আসলে একটা চাষির স্বপ্ন লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, এই যে 5 বিঘা পুকুরে মিনিমাম 15 লাখ টাকা সে ব্যয় করছে। তো ব্যয় করার পরে যদি হুট করে মাছ এরকম হয়ে যায়, এই পুকুরের মালিকের সাথে কথা বললাম যে রাত্রি 2:30টা থেকে হুট করে মাছ ভাসা শুরু হয়েছে। এই যে গরুর ছানা যেরকম লালচে হয়ে যায় এরকম লালচে হয়ে গেছে, পানিতে কোনো রকমের কালার নাই, পানি ফ্যাকাশে হয়ে গেছে, পানিতে এরকম ভাসতেছে ফেনা ফেনা, খুব খারাপ অবস্থা। এবং মাছ ভাসতেছে, সকালবেলা নাগাদ শয়ে শয়ে মাছ মারা গেছে, সকালে উঠে সেগুলো মাছ বিক্রি করছে, এখনকার মাছগুলো ভাসতেছে। আমাদেরকে 11টায় ফোন করছে, আমরা 11টা থেকে এটা নিবিড় পরিচর্যা করে 12টার সময় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ইয়ারোটার দিব। সেই পর পাশে আমরা একটা ইয়ারোটার সেট আপ করছি। আর এই যে পানিটা যে এরকম হয়ে গেছে এর জন্য আমরা এই ইকোবুস্ট সাজেস্ট করছি। এখন আমরা ইয়ারোটারটা চালু করব। ইয়ারোটার চালু করার পরে আমরা আশা করতেছি যে এই মাছ ভাসাটা একদমই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা ইয়ারোটারের ইতিমধ্যে সেটিং এর কাজ শেষ। সুপ্রিয় মৎস্য চাষী, আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ জুয়েল হোসেন। আজকে সরাসরি একটি প্রজেক্টে চলে এসেছি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি বস্তা রাখা আছে, এটার নাম হচ্ছে ইকোবুস্ট। তো এখানে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর সিইও স্যার জনাব মফিদুল ইসলাম স্যার আমার সামনে উপস্থিত রয়েছে। তো আজকে আমি স্যারকে কিছু প্রয়োজনীয় প্রশ্ন করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো নাই। আমরা যে পুকুরের ট্রিটমেন্টটা করতে আসছি, এই পুকুরে আমরা বেলা 12টা থেকে আছি। এই পুকুরের মালিকের সাথে কথা বললাম যে রাত্রি 2:30টা থেকে হুট করে মাছ ভাসা শুরু হয়েছে। ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এটা কেন হইলো বা কি করছিলেন। উনি বললো যে আমি দিনে দিয়েছিলাম হচ্ছে ইউকার ডোজ করছিলাম, অ্যামোনিয়া ডোজ করে। উনি ইউকা টোকা ছিল না, উনি বলতেছে যে অ্যামোনিয়া ডোজ করছিলাম। তেমন উনি অ্যামোনিয়ার ডোজ করছিলেন, কি প্রোডাক্ট দিচ্ছেন। যাই হোক, আমি প্রোডাক্টের নাম না বলি, অন্য একটা কোম্পানি একটা প্রোডাক্ট দিচ্ছে। কিন্তু দেওয়ার পর থেকে পানি, এই যে গরুর ছানা যেরকম লালচে হয়ে যায় এরকম লালচে হয়ে গেছে, পানিতে কোনো রকমের কালার নাই, পানি ফ্যাকাশে হয়ে গেছে, পানিতে এরকম ভাসতেছে ফেনা ফেনা, খুব খারাপ অবস্থা। এবং মাছ ভাসতেছে, সকালবেলা নাগাদ শয়ে শয়ে মাছ মারা গেছে, সকালে উঠে সেগুলো মাছ বিক্রি করছে, এখনকার মাছগুলো ভাসতেছে। আমাদেরকে 11টায় ফোন করছে, আমরা 11টা থেকে এটা নিবিড় পরিচর্যা করে 12টার সময় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা ইয়ারোটার দিব। সেই পর পাশে আমরা একটা ইয়ারোটার সেট আপ করছি। আর এই যে পানিটা যে এরকম হয়ে গেছে এর জন্য আমরা এই ইকোবুস্ট সাজেস্ট করছি। এটা যেহেতু 5 বছর বিঘার পুকুর, এখানে আমরা 2 বস্তা অর্থাৎ 50 কেজি ইকোবুস্ট এখানে দিচ্ছি। পানির যে ফ্যাকাসেটা আছে এটা দূর করবে, পানিতে জোপ্লান্টন ফাইটোপ্লান্টনের যে ভারসাম্য সেটা ঠিক রাখবে, পিএইচ এর ভারসাম্য ঠিক রাখবে, অক্সিজেন বিল্ড আপ করবে, এবং এই যে মাছ মারা মাছ ভাসা এটা বন্ধ হবে। তো যেহেতু এটা পরন্ত বিকেলে দিলে ভালো হয়, তাই আমরা এটা এখন দিব। একটু আগে ওই সাইডে কিছু দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে আর কি। তো এই হলো পরিবেশ সার্বিক মিলে। দেখতে পাচ্ছি এখানে যে তেলাপিয়া সাইজটা হয়েছে, কেজিতে 3, 4, 5টা সাইজ। রুই মাছ 2.5 কেজি 3 কেজি সাইজ, সিলভার প্রায় এরকম 3.5, 4 কেজি সাইজ মাছ মারা গেছে। খারাপ, মনটা আমারও খারাপ। আসলে একটা চাষির স্বপ্ন লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করে, এই যে 5 বিঘা পুকুরে মিনিমাম 15 লাখ টাকা সে ব্যয় করছে। তো ব্যয় করার পরে যদি হুট করে মাছ এরকম হয়ে যায়, সেক্ষেত্রে ভালো লাগার কথা না। যাই হোক, মিলে ট্রিটমেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পরিবেশে আসছে। এখন আমরা এয়ারটরটা চালু করব। এয়ারটর চালু করার পরে আমরা আশা করতেছি যে এই মাছ ভাসাটা একদমই বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এয়ারটরের ইতিমধ্যে সেটিং এর কাজ শেষ, ইকোবুস্ট আমরা রেডি করে রাখছি। যে এয়ারটর অলরেডি আমরা সুইচ দিলাম, যে এখন এয়ারটরটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা পড়া তৈরি করতেছে। সব মিলে এই হলো সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং আপডেট। এখন আমরা যেটা বুঝতেছি যে পুকুর যারা পরিচর্যা করেন তাদের জন্য কিছু ইমার্জেন্সি কিছু প্রোডাক্ট তাদের রাখা উচিত, যেমন অক্সিজেন ট্যাবলেট, ইউকা, সমৃদ্ধ জিওলাইট, ইকোবুস্ট, এগুলো তার হাতের কাছে রাখা উচিত। এবং এয়ারটর তো লাগবে। সব মিলে যদি এই পরিচর্যাটা থাকে তাহলে একটা পুকুরে ভালো রেজাল্ট আসবে এবং এই ধরনের প্রবলেম হবে না, একজন চাষি ভালো থাকবে। দর্শক, যারা আপনারা মাছ চাষ করছেন তাদেরকে এই বিষয়টা নজর রাখবেন, এই জিনিসগুলো আপনারা সংগ্রহ রাখবেন। এটা সম্পর্কে উপকারের কথা যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে যে এটাতে 3টা প্রোডাক্টের সমন্বয় করা। এদের এখানে লেখা আছে ক্যালসিয়াম প্রায় 30%, ক্যালসিয়াম অক্সাইড এটা আর কি একটি আদর্শ চূর্ণ এটা, হ্যাঁ, হিসাবে কাজ করে। তারপর আছে ম্যাগনেসিয়াম প্রায় 20% আছে, এবং বাকিটুকু আছে ক্যালসিয়াম কার্বনেট COCA3, অর্থাৎ 30% আছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম 20%, আর বাকিটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে 50%। এই যে এটার আরো কিছু হিডেন কিছু উপাদান আছে, সেটা আমরা বলতে চাচ্ছি না। এটাতে মূলত পানির পিএইচ থেকে শুরু করে অ্যামোনিয়া গ্যাস থেকে শুরু করে পুকুরের ব্যালেন্স করবে আর কি। হ্যাঁ, চুন দিলে যেমন হুট করে পুকুরের পিএইচ বেড়ে যায়, তার কারণে মাছের একটা চাপে পড়ে, এটাতে এরকম হবে না। পানিটা ব্যালেন্স করবে, মাছ ব্যালেন্স করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এটা 50 কেজির বস্তা 750 টাকা দাম। আমরা পরিবহন সহ 790 টাকা নিচ্ছি। সারা দেশে যেহেতু ডেলিভারি দিচ্ছি, ডেলিভারিতে 110 টাকা খরচ হয়। আমরা যদি ডেলিভারি খরচ মাইনাস করি তাহলে দেখা যাচ্ছে এটা 680 টাকার মতন দাম হয়। হ্যাঁ, আমরা ডেলিভারি সহ 790 টাকা নিচ্ছি। যাদের প্রয়োজন আমাদের কাছে অর্ডার করবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।